প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা মোটরসের একটি ডেলিভারি আপডেটে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি সাকিব। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা ডেলিভারি করতে যাচ্ছি SP 125 PGM FI আমাদের সম্মানিত কাস্টমারের কাছে। এটা আমাদের রিপিট কাস্টমার। আগে আমরা একটু কাস্টমারের সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পরিচয়টা দিবেন। জি, আমার নাম বকুল, আমার বাসা সাহারপুকুর শ্রীপুর। আমি বাংলালিংকে জব করি, সুপারভাইজার 5 বছর। আমার পেশায় আছি এখন বর্তমানে বাংলালিংকে। আমরা যে সবসময় বলে থাকি বাইক শুধু শখের বাহন না, বাইক হলো প্রয়োজনেরও একটি বস্তু। তারই একটি উদাহরণ আমাদের সামনে বকুল ভাই। বকুল ভাই হোন্ডা ইউজ করতেছে 2022 সাল থেকে। পরপর 3বার আমরা ওনার কাছে হোন্ডা বাইক ডেলিভারি করতেছি। এটাও আমাদের কাছে গর্বের বিষয়। ওনার মাধ্যমে আপনাদেরকে, আমাদের ভিউয়ার্সদেরকে কিছু প্রশ্নের জবাব দিব আমি আজকে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভাইয়া, আপনি যে বারবার হোন্ডা বাইক কেন কিনতেছেন? হোন্ডার কোন বিষয়টি আপনার কাছে সব থেকে ভালো লাগে? আসলে আমি প্রত্যেকটা দিন মিনিমাম হচ্ছে 60 কিলো 80 কিলো আমার চলতে হয়। তো আমি এর আগে অ্যাপাচি, FZ, ডিসকভার এগুলো চালাইছি, কিন্তু আমার মাইলেজ এমনটাই পারফরমেন্স খারাপ পাইছি যেটা দিয়ে আমার বেতনে হাফ টাকা ওখানেই দিতে হয়। তো যার জন্যে আমি যখন হোন্ডা প্রথমেতে আমি নেই, এটা চালানোর পরে তেল খরচটা এত সাশ্রয় পেয়েছি, সেই থেকে আমার মনে হয় যে হোন্ডা চাইতে আর কোনো গাড়ি আমার কাছে আর পছন্দ না, ভালো না, মাইলেজ থেকেও ভালো না। আচ্ছা, আপনি যে এই পরপর 3টা বাইক আমাদের কাছে কিনলেন, বাইকের মেনটেন কস্ট মানে সার্ভিসিং কস্টটা আপনার কেমন লাগে? খুব বেশি টাকা খরচ হয় কি না? এখানে সার্ভিসিং সত্যি কথা বলতে কি, আমি এখান থেকে সাফা মোটরসে 3টা গাড়ি আমার মাসিক যে খরচ, অন্যান্য গাড়ি চালাইছি যে খরচ, ওর হাফও টাকা এখানে আমার প্রয়োজন হয়। শুধু একটা মোবাইল দেন দিলে মাসে একটা শেষ, 2টা বার দিতে হয়, কোনোবার একদিন এক মাসে। আচ্ছা, আপনি যেমন চালান তার উপরে আপনার মোবাইল রেন্টটা দিতে হয়। আচ্ছা, আপনি তো আজকেও আমাদের কাছে বাইক, আপনার হোন্ডা বাইক এক্সচেঞ্জ করে আপনি আবার নতুন বাইক কিনলেন। আচ্ছা, অনেকেই মনে করে যে হোন্ডা বাইক কিনলে বিক্রি করা যাবে না, কাস্টমার খুঁজে পাওয়া যাবে না, কিংবা অনেক টাকা লসে বিক্রি করতে হবে। আপনি একটু বলেন আমাদের ভিউয়ার্সদেরকে, আপনি রিসেল ভ্যালু কেমন পেয়েছেন এবং হোন্ডা বাইকগুলো বিক্রি করতে গেলে আপনাকে কাস্টমার খুঁজতে হয়েছে নাকি আপনি দ্রুত বিক্রি করতে পারছেন? ভাই, আমি শুধু গাড়িগুলো বলছি যে বেচবো, আমার একদিনও পার হয় নাই আমার গাড়িগুলো সেল হয়েছে। আমি এই জন্যে গাড়িটা 3টা নিতে পারছি, কারণ আমার গাড়ি বেচতে কোনো সময় লাগেনি। আর আরেকটা বিষয়টা হচ্ছে, আমি গাড়ি যে কিনে আমার এখানে খরচ, আমার ধরেন যে 1 লাখ টাকার গাড়ি কিনলে খুব বেশি হলে আমার 2 বছর পর 10-15 হাজার টাকার বেশি আমার লস হয় না। আর বেচতে গেলে তো এই 15,000, 2 বছর চালায় 15,000 টাকা লস, এটা কোনো ব্যাপার না। 2 বছর 15,000 টাকা, এই জিনিসটা থেকে আমিও আগে ভাবছিলাম যে হোন্ডা গাড়ি কিনবো, এত রেটে কই বেচতে গেলে হাফ টাকা আসে। আসলে বাস্তবে যে তার উল্টাটা পাইছি। ওভারঅল আপনি তো স্যাটিসফাই? জি, থ্যাংক ইউ সো মাচ। বকুল ভাইকে আবারও কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু হোন্ডা ফ্যামিলি অ্যাজ এ নিউ মেম্বার অফ সাফা মোটরস। হোন্ডার সাথে আপনার পথ চলা শুভ হোক এবং সবাই হোন্ডা বাইক রাইড করবেন, সাবধানে রাইড করবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। এবং যারা ঈদ অফারে এখনও বাইক পারচেস করতে পারেননি বিভিন্ন ব্যস্ততার জন্য, তাদের জন্য আমরা এখনও আমাদের আউটলেট খোলা আছে এবং 3 তারিখ পর্যন্ত ঈদ ক্যাশব্যাক অফার চলমান রয়েছে। যারা পারচেস করতে পারেননি, চলে আসতে পারেন আমাদের সাফা মোটরস দুপচাচিয়ায়। থ্যাংক ইউ সো মাচ।